বাপি সুরে সুরে কষ্টের একটা কিচ্ছা গাই। শমশের আলী লিখি আছেন এই কাহিনী শুনেন ভাই। দাদা নাতিন করলো প্রযোজনা, বন্ধু জনা মূল ঘটনা করি বর্ণনা। নামটি তাহার সবারে যাই বলি, নিজের জমি চাষবাস করে দিন যায় তাহার চলি। সংসারেতে কেউ নাই ভাই রে, একা একা দিন যায় তার। ওটা যে তার গেছে মারাই অনেক বছর হইল পার। সহজ সরল জীবন যাপন ভাই, এলাকার লোকজন ভালো মানুষ জানে যে সবাই। ধারে এক মহিলা আছে সে দাঁড়াইয়া, এই দিক ওই দিক তাকায় ভাই সে ভাব তাহার ভালো না। একটি লোকে কাছে গিয়া কি জানি কি জিগায় ভাই, কিছুক্ষণ পর দেখা যায় ভাই লোকটি তারে নিয়া যায় একটা ভাঙা ঘরের ভিতর। শুনেন বন্ধুগণ, করে তারা মধুর আলিঙ্গন। এলাকার লোকজন তাদের ঘেরাও করে ধরে, লোকটারে ধরিয়া মারে মহিলা যায় চলে। জঙ্গলের ভিতর দিয়া দৌড়াই আসে পালায়, মতিন মিয়ার বাড়ি গিয়া মিনতি সে জানায়। বলে আপনি আমার ধর্মের ভাই, মিনতি জানাই আজকের রাতটা থাকতে আমি চাই। মিয়ার মায়া হয় তার আশ্রয় দেয় মহিলাকে, ঘরের ভিতর ঢুকে তাহার লোভ লালসা যাইবে রে। এই বাড়িতে থাকতে চাহি আমি জনম ধরে, ঘরের ভিতর বসে বসে একা একা সে ভাবে হবই আমি মতিন মিয়ার বউ। উপায় যাই হোক হবই আমি মতিন মিয়ার বউ। আস্তে মহিলা যায় মতিন মিয়ার ঘরে, কাছে গিয়া বসিল সে ধরিল তাহারে। মতিন মিয়া জেগে উঠে তাকে দেখে চমকে যায়, জিজ্ঞাসা করে মহিলারে আপনি কেন এই জায়গায়? ভয় পাই আমি একা থাকিতে, ওহে মতিন ভাই এই বলিয়া জড়িয়া ধরে। সকাল বেলায় মতিন মিয়ার ঘুম ভাঙে, ঘরের বাহির হইয়া দেখে মহিলায় বসে কান্দে। বলে আমি কলঙ্কিনী হইছি আপনার কারণে, সমাজেতে এখন আমি মুখ দেখাবো কেমনে। মতিন মিয়া হইল নিরুপায়, করি কি উপায়, বিয়া সারা কোনো গতি নাই।
আসমা বেগম মতিন মিয়ার হইল বউ। আসমা কিন্তু আগের মতোই জানে না তো সেটাকে। কয়েকদিন পর আসমা বেগম অন্তঃসত্ত্বা হইল। এইভাবে দেখতে দেখতে কিছু সময় পার হইল। প্রসব ব্যথার সময় হইল, বলি হায় রে হায়, প্রসব ব্যথার শুরু হইল। এক পুত্র সন্তান হইল মতিন মিহিয়ার। আসমা ও মতিনের কুলে আনন্দের জুয়ার। আদর কইরা বাপে তাহার নাম রাখিল শেখ জামাল। আসমার মনের সকল আশা পূরণ যে হবে এবার। কত খুশি দুজনার মনে, ওহে বন্ধুগণ, কত খুশি দুজনার মনে। দেখতে 20 বছর পার হইয়া গেল ভাই। জামাল মিয়া বড় হইল জঙ্গলাতে দিন কাটায়। নেশাখোর হইল জামাল বন্ধুদের প্ররোচনায়। নেশার টাকা না পাইলে মাথা ঠিক রাখা যে দায়। বাবা মায়েরে করে অত্যাচার, ও মন হায় রে হায়, নেশার টাকা না পাইলে তা। লেখা তাদের সুখের সংসার ভাই। নতুন বিয়া হইছে তাদের ভালোবাসার সীমানা। ওকে অনেক আদর করে, বাবা মা বেঁচে তার নাই। টাকা পয়সা ধন দৌলতের কোনো কিছুর অভাব নাই। একজন আর একজনকে খাওয়ায় ভাই, কত মধুময় ভালোবাসার অভাব তাদের না। জামাল মিয়া নেশার টাকা না পাইয়া বাড়িতে যায় গোলমাল করে বাবারে সামনে পাইয়া। করবে নেশা লাগবে টাকা, কোনো কিছু মানে না। বাবার গায়ে হাত তুলি তো দ্বিধা বুঝে করে না। বাবা মায়েরে ধইরা মারে সে, টাকা লাগবে হায়, সেই টাকাতে নেশা করতে চায়। বাবা মায়ে কান্দে বসে ঘরের পালা ধরে। এমন ছেলে কেন মাবু দিলাম ওদের ঘরে। কত স্বপ্ন ছিল বাবার ছেলেটাকে নিয়ে। তাদের মুখ উজ্জ্বল করিবে বড় মানুষ হয়ে। ঘটল সেটাই উল্টা ঘটনা, ও গো দয়াময়, ছেলে তাদের কথা শুনে না। আসিফ মিয়া বাজারেতে যাইয়া ব্যবসার টাকা হিসাব করে জামাল দেখে চাইয়া। আরে আরে টার্গেট করে বাড়ি খানা তার কোথায়। আসিফ মিয়া পিছে পিছে হাঁটতে লাগিল সেথায়। বাড়ির ভিতর আসিফ ঢুকিল, জামাল দেখিল, মনে মনে ফন্দি আটিল।
নেশার বন্ধু নামটি শফিক মিয়া, সবকিছু খুলিয়া বলে তাহার কাছে গিয়া। বলে বন্ধু অনেক টাকা নেশা করব মন ভরে, আজকে আসি ফেরো বাড়ি ডাকাতি তারা করবে। দুইজন মিলে বন্দি আটিল কেমন করে হায় টাকা পয়সা পাবে দুজনার। রাতে জুলেখা একা বসে থাকে, তাহার স্বামী কেনা সে না সেই চিন্তা বসে করে। ক্ষণে ক্ষণে দরজা খুলে ঘরের বাহিরে আসে, জামাল শফিক মিয়া তারা আড়াল থেকে সব দেখে। একজন আরেকজনকে বলে এখনই সময়ে আসিফ মিয়া নাই রে ঘরেতে। দরজা ভাঙা তারা ভিতরে প্রবেশ করে, এমন সময় জুলেখা ভয়েতে চিৎকার করে। শফিক মিয়া কাছে গিয়া জুলেখার মুখ চাপে, জামাল মিয়া পিছন থেকে মাথায় সে বাড়ি মারে। জুলেখা হইল অজ্ঞান, হাই রে হাই শফিক মিয়ায় দরজায় লোক লাগায়। বাহির থেকে বাড়িতে আসিল, জুলেখা জুলেখা বলে দরজাতে নক করিল। জামাল মিয়া আস্তে করে দরজা রোয়ার আলে যায়, শফিক মিয়া দরজা খুলে আসি ভিতরেতে যায়। জামাল মারে পিছনে বাড়ি, মাথায় লাগে তার, আসিফ গেল মাটিতে পড়ি। কিছু ভরিল যখন ব্যাগের ভিতরে, আসিফ মিয়া আস্তে আস্তে উঠিতে চাইল সে। জামাল মিয়া বটি হাতে আসিফকে খুব মারিয়া, খাইয়া আসিফ মিয়া তখনই যায় মরিয়া। শফিক বলে এখন কি উপায়, ফেসে যাব হায় তাড়াতাড়ি বস্তাতে উঠায়। দুইজনাকে ভরিয়া বস্তা হাতে, দুইজন মিলে নিয়া যায় রে জঙ্গলার ভিতরে। উদাল দিয়া গর্ত করে পুঁতে রাখে দুজনকে, বিপদ মুদের কেটে যাবে আর কোনো টেনশন নাই রে। ভাগাভাগির পালা গো এখন, দেখেন জনগণ একটি চুরে দেখিল সকল। ভাগি নিয়া তারা ঝগড়া শুরু করে, শফিক বলে বেশি অর্ধেক আমায় দিতে হবে। দুইজন মিলে রাগের মাথায় ধাক্কা ধাক্কি করে রে, তোর বেটায় আস্তে আস্তে গেল যে সেটাই চলে। সুযোগ বুঝে কেটে পড়িল, দেখাতে নেয় সুযোগ বুঝে নিল যে বিদায়।
মাথায় জামাল আঘাত করিল, আঘাত খাইয়া শফিক মিয়া মাটিতে পড়ে গেল। জামাল মিয়া দৌড়ে গেল, সেথায় ব্যক্তি ছিল ভাই, গিয়া দেখে সেই জায়গাতে ব্যক্তি এখন তাতে নাই। কি করিবে এখন, কি উপায়, পড়লো মাথায় হাত, ব্যক্তি তাহার আগের জায়গায় নাই। গেল বাড়ি চলে ব্যাখ্যান হাতে লইয়া, টিভিরে ডাকিয়া বলে ঘরের সামনে যাইয়া। বিস্তারিত সব ঘটনা খুলে কয় বিবির কাছে, সোনা দানা দামি কাপড় ব্যাগের ভিতর সব আছে। খুশি হইল বিবি আর চোরে, ও গো জানের জান, বয়ে তারে আদর করে। জামাল মিয়া পকেটে নাই টাকা, বাবারে ধরিল সেথায় দোস্তাদোস্তি করিয়া। বাবার গায়ে হাত তুলিল, মাইরে তখন ধাক্কা দেয়, ধাক্কা খাইয়া মা জননী মাথায় ভীষণ আঘাত পায়। মা জননী সেথায় প্রাণ হারায়, ছেলের আঘাতে মা জননী সেথায় প্রাণ হারায়। জননী গেল মরে, সেটার কোনো চিন্তা নাই, ছেলে এখন নেশা করবে, বাবার কাছে টাকা চায়। বাবাই তখন লাঠি দিয়া ছেলেকে মারিতে যায়, তোর মতন কুলাঙ্গার ছেলে পৃথিবীতে দরকার নাই। বাড়ি দিয়া মাটিতে ফেলায়, কোটি হাতে নেয়, বাবাই করে ছেলের জবা। কাছে বাবা আত্মসমর্পণ করে, নিজ ছেলেকে জবাই করছি, গ্রেপ্তার করুন আমার।